হ্যালো, যারা শুনছেন কেমন আছেন বন্ধুরা? দিনা চলে আসা কথার ঝুড়ি নিয়ে আজ আপনাদের একটি প্রশ্নের উত্তর নিয়ে আসা। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, অনেক বন্ধু প্রশ্ন করেছেন যে চরিত্রহীন নারী নিয়ে আমি যে ভিডিওগুলো করেছি তার অভিজ্ঞতা আমি কোথা থেকে গ্যাদার করেছি। ধন্যবাদ বন্ধু আপনাদের প্রশ্নের জন্য। আমার অভিজ্ঞতাটা আমার আশেপাশের মেয়েদের কাছ থেকে নেওয়া, আশেপাশের মেয়েদের কাছ থেকেই বোঝা। মেয়েদের সাইকোলজি বোঝার মতো একটা ক্যাপাবিলিটি আছে এবং আমি নিজে একজন মেয়ে, তো সেভাবে আমি চিন্তা করতে পারি। চরিত্রহীন হবার জন্য একটি ঘটনা যথেষ্ট নয়, একটি ছোট ঘটনা যথেষ্ট নয়, একটি অ্যাক্সিডেন্ট যথেষ্ট নয়। এটা একটি প্যাটার্ন, একটা মানুষের ভেতরের প্যাটার্ন। এবং চরিত্রহীন হবার জন্য যা বেশি জরুরি তা হচ্ছে স্বার্থপরতা এবং বিবেকহীনতা, যে আমাদের বিবেক কাজ করে না। আমরা সামনের মানুষটির কি ড্যামেজ করছি, সামনের মানুষটির কি ক্ষতি করছি, তার কনসাসনেস আমাদের ভেতরে থাকে না। এই দুটো জিনিস ভীষণ দরকার চরিত্রহীন হবার জন্য। কারণ আমরা যখন চরিত্রহীন থাকি এবং আমরা যখন কোনো অ্যাকশন করি, আমরা সেটার পক্ষে চিন্তা করি, কিন্তু আমার সেই অ্যাকশনের সামনের একটি পরিবারের কি ক্ষতি হচ্ছে, সামনের একটি পরিবার কতখানি ড্যামেজ হচ্ছে, সেটা বুঝবার মতো কনসাসনেস আমাদের ভেতরে থাকে না। আমি আজকে আপনাদের সাথে দুটো স্টোরি শেয়ার করব, সেখান থেকে হয়তো বুঝতে পারবেন যে এক্সপিরিয়েন্সগুলো আসলে কিভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। প্রথম স্টোরিটি, একটি মেয়ে ছোটবেলা থেকেই তার চরিত্রের একটু সমস্যা ছিল। সে বিয়ে হবার পরের থেকেই একাধিকবার তার শহর ছাড়তে হয়েছে এই পরক্রিয়ার জন্য। একাধিকবার সে অনেক পরিবার নষ্ট করেছে তার এই পরক্রিয়ার জন্য। এবং সেই মেয়েটির ভেতরের স্থিতি হচ্ছে, আমি অনেক সুন্দরী, আমি অনেক গুণী, যেন ছেলেরা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে তার উপরে পড়ছে। ঘটনাটা কি তা কিন্তু নয়। পুরুষ মানুষ ঝাঁপিয়ে ঝাঁপিয়ে সেই মেয়ে মানুষের উপরেই পড়ে যে মেয়ে মানুষটির চরিত্র ঠিক নেই। পুরুষদের এত সময় নেই চরিত্রবান একটি মেয়ের পেছনে তারা সময় নষ্ট করে তারা তাদের সময়টাকে ভ্যালিড করবে না। পুরুষ মানুষ সেই মেয়েটির পেছনেই ঘুরবে যে মেয়েটির চরিত্র খারাপ। এবং চরিত্র খারাপ মেয়েদের স্মেল যে কোনো মানুষ অনেক দূর থেকে করতে পারে। এবং এই মেয়েটি অনেক পরিবার নষ্ট করেছে, অনেক পরিবার তার জন্য স্ট্রাগলের ভেতর দিয়ে গেছে, অনেক পরিবার তার জন্য অনেক সেন্সিটিভ মুহূর্তের ভেতর দিয়ে গেছে এবং তার কনসাসনেস সেখানে কাজ করছে না। দ্বিতীয় স্টোরিটি, একটি মেয়ে তার ফুফুর বাসায় বড় হয়েছে। তার ফুফুর বাসাতে সে থেকে খেয়ে বড় হয়েছে। তার পুরো চাইল্ডহুড তার ফুফুর বাসায়, ফুফাতো ভাই বোনদের সাথে সে বড় হয়েছে। কিন্তু সেই ফুফুর মেয়ে, ফুফাতো বোনের যখন বিয়ের প্রস্তাব আসে, সেই ছেলেটির অর্থ বা যাই হোক, স্ট্যাবলিশমেন্ট যাই হোক, তা দেখবার পরে সেই মেয়েটি নিজেকে এমনভাবে প্রেজেন্ট করে যে সেই ছেলেটি তার ফুফাতো বোনকে রেখে তাকে বিয়ে করে। এতে কি তাকে চরিত্রহীন বলা যায়? হয়তো নয়। কিন্তু বিয়ের পরে এই মেয়েটি তার শ্বশুর বাড়িতে যতগুলো পুরুষ আছে, দেবর, ভাসুর, ভাসুরের ছেলে, ননদের জামাই, যাকেই বলেন, প্রত্যেকটি মানুষ তার গুণে পঞ্চমুখ। তাতেই কি তাকে চরিত্রহীন বলা যায়? তা কিন্তু নয়। কিন্তু সেই হাজবেন্ডটির বন্ধু বান্ধবের বউগুলো তাকে দেখে ভয় পায়, তার জায়েরাও তাকে দেখে ভয় পায় যে সে কখন কি করে ফেলে, কখন কাকে কোথায় নিয়ে চলে যায়। তো এই হচ্ছে একজন চরিত্রহীন মেয়ের গুণ। একটি চরিত্রহীন মেয়ে সবচাইতে বড় ভয়ানক জিনিসটি হচ্ছে সে সামনের একটি ভালো পুরুষের চরিত্র নষ্ট করবার চেষ্টা করতে পারে এবং মাঝে মাঝে সফলও হতে পারে। কিন্তু একটি চরিত্রবান পুরুষ কখনোই একটি চরিত্রহীন মেয়ের কাছে যাবে না। একটি চরিত্রহীন পুরুষ সবসময় একটি চরিত্রহীন মেয়েকেই পছন্দ করবে। কারণ পুরুষের এত সময় নেই চরিত্রবান মেয়েদের পেছনে তাদের সময় নষ্ট করবার, কিন্তু মেয়েদের সেই সময়টা আছে। একটি মেয়ে যখন চরিত্রহীন হয়, তার আশেপাশের যে কোনো সম্পর্ক, সে সম্পর্কে যেই হোক, সেই সম্পর্কটা এলোমেলো করে দেবার মতো, সেই সম্পর্কটিতে একটি ঘুণ ঢালবার মতো একটি মেয়ের ভেতরে ক্যাপাবিলিটি থাকে। তো আমি বলবো, আমাদের সমাজ ব্যবস্থায় অন্তত চরিত্রহীন পুরুষরা আরেকটি মেয়ের চরিত্র নষ্ট করতে পারে না। কারণ চরিত্রহীন পুরুষ চরিত্রহীন মেয়ের পেছনেই যায়, কিন্তু চরিত্রহীন মেয়েরা একটি ভালো পুরুষের চরিত্র নষ্ট করবার মতো ক্যাপাবিলিটি রাখে। এর জন্য এরা ভীষণ ভয়ানক, অন্তত আমার চোখে। এবং আরও কিছু বন্ধু জানতে চেয়েছেন আমার স্বামীর সাথে আমার রিলেশন কেমন। যদিও ভীষণ ব্যক্তিগত, তবু প্রশ্নটির উত্তর দেওয়া প্রয়োজন মনে করছি। আমার হাজব্যান্ড এবং আমরা ভীষণ ভালো বন্ধু এবং আমাদের বন্ডিংস ভীষণ ভালো। এবং আমাদের ভেতরে পরক্রিয়া এসব জিনিস যখন 22 বছর হয়নি, আগেও হবে না,
তার গ্যারান্টি হয়তো কিছুটা দিতে পারি। ভালো থাকবেন, কখনো না কখনো দেখা হবে। আপনাদের বন্ধু দিনা।